হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে শিখব কিউব রুট খুব সহজে কম সময়ে কি করে নির্ণয় করা যায়। তো এই প্রসঙ্গে আমি আগেও কোনো ভিডিও হয়তো বলেছি, যদি বলে না থাকি তাহলে আজকে বলছি। কতগুলো কথা মন দিয়ে শুনো। যারা বিশেষ করে কম্পিটিশন পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, 1 থেকে মিনিমাম 30 পর্যন্ত বর্গ, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ কি হবে, আর 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির ঘনফল কি হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। রাখতেই হবে এমনটা নয়, কিন্তু রাখলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। পরীক্ষায় অঙ্কের সমস্যা সমাধান করার জন্য অনেক কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেই জন্য যদি সম্ভব হয় অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত বর্গ কত হবে, 1 বর্গ কত, 2 বর্গ কত, এইভাবে 30 পর্যন্ত। আর ঘনফল, 1 ঘনফল কত, 2 ঘনফল কত, এই 30 পর্যন্ত। যত বেশি মনে রাখতে পারবে ততই ভালো, নাহলে 30 পর্যন্ত তো মনে রাখতে পারলে খুবই ভালো হয়। 10 তো এমনিতেই মনে থাকে, বর্গটা সবারই, কিউবটা হয়তো থাকে না, ঘনফলটা। তো অবশ্যই চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক কিছু অ্যাডভান্টেজ পাবে পরীক্ষার সময়। আমরা পরবর্তীকালে যে প্রবলেম সলভ করাবো সেখানে বুঝতে পারবে তোমরা। যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, খুব কম সময়ে কিভাবে সহজে ঘনফল নির্ণয় করবো কোনো সংখ্যা। তার জন্য আমি এদিকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির ঘনফল লিখে নিয়েছি, ঠিক আছে। এবং এইটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, এর কিছু বিশেষত্ব আছে, খুঁজে পাবে। কি বিশেষত্ব? শুধুমাত্র এখানে কয়েকটা সংখ্যা ছাড়া, কয়েকটা সংখ্যা আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখো। এই 2 একটি সংখ্যা, 3 একটি সংখ্যা, 7 আর 8, 2, 3, 7, 8, এই যেগুলো আমি দাগ দিয়েছি, এইগুলো বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় তোমরা লক্ষ্য করো কি হয়েছে। যার বর্গ করেছি শেষে সেই সংখ্যাটাই এসেছে। দেখো, ভালো করে লক্ষ্য করো, খুঁজে পাবে। খুব ভালো করে মন দিয়ে দেখো, দিলেই খুশি পাবে। দেখা হয়েছে? যদি দেখা না হয়েছে আরো দেখো। 1 কিউব করেছি শেষে 1, 4 কিউব শেষে 4, 5 কিউব শেষে 5, 6 কিউব শেষে 6, 9 কিউব শেষে 9, 10 কিউব মানে 0 আছে, শেষে 0 আছে। শুধুমাত্র 4টি সংখ্যা 2, 3, 7, 8 এ বাদ দিয়ে প্রত্যেকটা সংখ্যারই যখন আমি ঘনফল নির্ণয় করব তার শেষে ওই সংখ্যাটাই আসবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এগুলো মনে রাখার দরকার হচ্ছে না, শুধু মনে রাখতে হবে 2 থেকে 8 আর 8 থেকে 2, 3 থেকে 7 আর 7 থেকে 3। তাহলে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, 2 এ 9, 2 এ 8 আর 2 এ 8, 8 এ 2, 3 এ 7, 7 এ 3, অর্থাৎ 2 এর ঘনফল নির্ণয় করলে শেষে 8 আসবে, 8 এর ঘনফল নির্ণয় করলে শেষে 2 আসবে, 3 এর ঘনফল নির্ণয় করলে শেষে 7 আসবে, 7 এর ঘনফল নির্ণয় করলে শেষে 3 আসবে। এই 4টি সংখ্যা মনে রাখতে হবে, বাকি সব সংখ্যা শেষে একই সংখ্যা আসবে। আচ্ছা, বোঝাতে পেরেছি কি বিশেষত্ব আছে? ব্যাস, এরপরে শুরু করব অঙ্ক। যখন আমরা ঘনমূল নির্ণয় করব তখন আমরা দেখব শেষে কি আছে, 5। আচ্ছা, 5 এর যদি আমি ঘনফল নির্ণয় করি শেষে কি আসে, 5 আসে। সেই জন্য আমি এখানে শেষে 5 লিখি। হলো? এরপরে 5 লেখার পরেই আমি পরপর 3টি সংখ্যা ডান দিক থেকে কেটে দিই। হয়ে গেল। পড়ে থাকলো কত, 91। 91টা দেখবো কোন দুটো সংখ্যার মাঝে, কোন দুটো সংখ্যাকে ঘন করলে তাদের ঘনফলের মাঝে আছে। আচ্ছা দেখি 91 কোথায় আছে, এই যে এই জায়গাটাতে আছে, 64 আর 105 এর মাঝে আছে। অর্থাৎ 4 এর কিউব 64, 5 এর কিউব 125, এদের মাঝে হচ্ছে 91। তাহলে আছে কি না, 5 এর কিউব, এখানে লিখছি 5 এর কিউব, এখানে লিখছি 4 এর কিউব, এদের মাঝে আছে 91। এই দুজনের মধ্যে, 4 এর কিউব আর 5 এর কিউবের মধ্যে যে ছোট,
সেই ছোট মানটাকে আমাদেরকে লিখতে হবে। 4 আর 5 এর মধ্যে 4 ছোট সবাই জানি, এখানে আমি 4 লিখব। তাহলে আমাদের এই যে সংখ্যাটা ৯১১২৫ এর ঘনমূল হয়ে গেল ৪৫। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, যে যে সংখ্যাগুলোর মানে ঘনফল নির্ণয় করলে যে সংখ্যাটা পাওয়া যায়, ঘনফল নির্ণয় করলে যে সংখ্যাটা পাওয়া যায়, আমরা ঘনমূল নির্ণয়ের সময় দেখবো শেষে কি সংখ্যা আছে, সেই সংখ্যাটি ওখানে বসাবো। যেমন 5 এর ঘনফল নির্ণয় করলে কি পাওয়া যায়? 5 পাওয়া যায়। তাই এখানে 5 আছে, আমি এখানে 5 লিখলাম। এরপর পরপর 3টি সংখ্যা কেটে দেবো। কেটে দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেই সংখ্যাটা দেখবো কোন দুটো সংখ্যার ঘনফলের মধ্যবর্তী সংখ্যা। এখানে 4 এর ঘনফল হচ্ছে 64, 5 এর ঘনফল 125, এদের মাঝে আছে 91, 64 আর 125 এর মাঝে। তাহলে এদের মধ্যে আবার যেটা ছোট সেইটা হবে, সেইটা বসবে ওই ঘনমূল হিসাবে। অর্থাৎ এখানে আমাদের ছোট কোনটা, 4 আর 5 এর মধ্যে 4 ছোট, এখন 4টা বসে গেল। তাহলে এই 45 হয়ে গেল আমাদের ৯১১২৫ এর ঘনমূল। আচ্ছা, এটা হয়তো কারো প্রবলেম থাকতে পারে বোঝার। আরেকটা করি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। শেষে 4 আছে, 4 এর ঘনফল করলে শেষে কি থাকে? 4ই থাকে, ব্যাস, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আমরা লিখবো 4, পরপর 3টি সংখ্যা কেটে দিই। এরপরে থাকছে কত? 262। 262 কোন দুটো সংখ্যার ঘনফলের মধ্যবর্তী সংখ্যা? 262 কোথায় থাকে? 216 আর 343 এর মাঝে, ব্যাস। তাহলে এখানে হচ্ছে 6 আর 7, এখানে লিখতে পারি আমরা 6 এর কিউব, এখানে লিখতে পারি 7 এর কিউব। এদের দুজনের মধ্যে ছোট কে? 6, এখানে লিখবো আমি 6। 64 হয়ে গেল 2,62,144 এর ঘনমূল। ঠিক আছে? এরপরে যদি বুঝতে পেরে থাকো, তোমাদের জন্য প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর করে কমেন্টে আমাকে উত্তরটা জানিয়ে যাও। আর পারলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে যাও।